নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, 2023 সালের বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI কাকে সিনিয়র পুরুষ ক্রিকেট নির্বাচন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অজিত আগারকরকে। নেক্সট প্রশ্ন দেখি। শিল্পনীতি সংকল্প 1956 অধীনে ভারতের শিল্পগুলিকে কতগুলি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 3টি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। নেক্সট দেখি 3 নম্বর প্রশ্ন, জাতীয় স্তরে স্বাধীনতা দিবস দিল্লির ড্যাশেতে উদযাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, দিল্লির লাল কেল্লায় জাতীয় স্তরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। নেক্সট প্রশ্ন দেখি। 3 অক্টোবর 2024-এ ভারতীয় বায়ুসেনা বাহিনীর নতুন উপপ্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুজিত পুষ্পকর ধরকরকে 3 অক্টোবর 2024-এ ভারতীয় বায়ুসেনা বাহিনীর নতুন উপপ্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি। আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে ড্যাশ উলম্ব কলমে সাজানো হয় যাদের বলে শ্রেণী, এবং ড্যাশ অনুভূমিক সারিতে সাজানো হয় যাদের বলা হয় পর্যায়। তো এই দুটি ড্যাশের সঠিক কি হবে? অপশন ডি, 18টি উলম্ব কলামে সাজানো হয় আর 7টি আনুভূমিক কলামে সাজানো হয়। নেক্সট প্রশ্ন দেখি। সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? দেখো দুটি বক্তব্য রয়েছে। সবুজ বিপ্লব ভারতকে খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর করে তুলেছিল, আর 2 হচ্ছে সবুজ বিপ্লবের পর রাসায়নিক সারের ব্যবহার হ্রাস পেয়েছিল। তো এই দুটির মধ্যে কোন দুটি সঠিক? দেখে বোঝাই যাচ্ছে অপশান এ হয়ে যাবে সঠিক, 1 নম্বরটি সঠিক। তো অপশন এ শুধুমাত্র 1, এটিই কিন্তু সঠিক। সবুজ বিপ্লব ভারতকে খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর করে তুলেছিল, এটি সঠিক। নেক্সট দেখি। নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে আত্মসম্মান আন্দোলন শুরু করেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পেরিয়ার আত্মসম্মান আন্দোলন শুরু করেছিল। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি। ভারত সরকার সম্প্রতি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে ড্যাশ খেলরত্ন পুরস্কার রেখেছে? এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামটি রাখা হয়েছে, যার আগের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। নেক্সট দেখি প্রশ্ন। টিপ্পনী নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে যুক্ত? টিপ্পনী নৃত্য এটি গুজরাটের সাথে যুক্ত। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি। সঙ্গীত ব্যক্তিত্ব পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত পণ্ডিত শিবকুমার শর্মা? সঠিক উত্তর হবে অপশন এ, সন্তুর। তিনি সন্তুর বাজানোর জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারত সরকারের কতগুলি অঙ্গ রয়েছে? ভারত সরকারের কতগুলি মোট অর্গান রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 3টি অর্গান রয়েছে। অপশন সি হবে সঠিক উত্তর। 3টি অর্গান কি কি সেগুলি কি তোমরা জানো? তো 3টি অর্গান বা অঙ্গ হচ্ছে, একটি হলো আইনসভা, একটি নির্বাহী বিভাগ আর একটি বিচার বিভাগ। এই 3টি সংবিধান অনুসারে এই 3টি অঙ্গ কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন দেখি। সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়েছিল এবং
এটি ভারতে 1961 থেকে 66 সালের ড্যাশ পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্তর্গত ছিল। এটি ছিল কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা? তৃতীয়, অপশন সি হবে সঠিক উত্তর। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্তর্গত ছিল এটি। নেক্সট প্রশ্ন দেখি, 2022 সালের ফিফা U17 মহিলা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? ফিফা আন্ডার-17 মহিলা বিশ্বকাপ জিতেছে স্পেন। অপশন বি হবে সঠিক উত্তর। 2022 সালে ফিফা আন্ডার-17 মহিলা বিশ্বকাপ জিতেছে স্পেন দেশ। নেক্সট প্রশ্ন, ভারতের 2021 সালের আদমশুমারি অনুসারে প্রারম্ভিক শৈশবের 0 থেকে 6 বছর এই লিঙ্গ অনুপাত কত মহিলা প্রতি 1000 পুরুষও তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রতি 1000 পুরুষে 918 জন মহিলা। কত বছর বয়স? 0 থেকে 6 বছর বয়স। 2011 সালের আদমশুমারি অনুসারে এটি শৈশবের লিঙ্গানুপাত। ভালোভাবে প্রশ্নটা তোমরা দেখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন একটি তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন দেখি, এটিএম বুথ অর্থনৈতিক কার্যকলাপের কোন খাতের অধীনে আসে? এটিএম বুথ এটি কোন খাতের অধীনে আসে? সঠিক উত্তর অপশান সি, এটি তৃতীয় খাতের অধীনে আসে এটিএম বুথ। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কত সালে ভারতের 14তম আদমশুমারি আয়োজিত হয়? 14তম আদমশুমারি এটি কত সালে আয়োজিত হয়? সঠিক উত্তর অপশন বি, 2001 সালে আয়োজিত হয় 14তম আদমশুমারি। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি আমরা, 2023 সালের স্বাধীনতা দিবসে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিঃশুল্ক অন্নপূর্ণা ফুড প্যাকেজ স্কিম চালু করেছে? 2023 সালের স্বাধীনতা দিবসে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিঃশুল্ক অন্নপূর্ণা ফুড প্যাকেজ স্কিম এই স্কিমটি চালু করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাজস্থান রাজ্য এই মুখ্যমন্ত্রী নিঃশুল্ক অন্নপূর্ণা ফুড প্যাকেজ স্কিমটি চালু করেছে 2023 সালে। সালটাও সাথে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, অশোকের ধম্মে দেবতার উপাসনা বা পশু বলি দেওয়া ড্যাশ। আশা করছি উত্তর করতে পারবে এটি। সঠিক উত্তর হবে অপশান সি, জড়িত ছিল না। অশোকের ধর্মে দেবতার উপাসনার সাথে পশু বলি দেওয়াটা কিন্তু জড়িত ছিল না। নেক্সট প্রশ্ন দেখি, M.K. সরোজা যিনি 2022 সালের জুনে দেহত্যাগ করেছেন তিনি কোন নৃত্যশৈলীর জন্য সুপরিচিত? M.K. সরোজা কোন নৃত্যশৈলীর জন্য তিনি বিখ্যাত? সঠিক উত্তর অপশান সি, ভারতনাট্যম। নেক্সট প্রশ্ন দেখি, ডেকাথলন যা পুরুষদের জন্য আয়োজন করা হয় তাতে ড্যাশটি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে? কটি ইভেন্ট আছে ডেকাথলন এই খেলাটিতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 10টি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকে এই ডেকাথলনে। নেক্সট প্রশ্ন দেখি, মাইসুর দশেরা হলো ভারতের ড্যাশ রাজ্যের একটি বর্ণাঢ্য উদযাপন যেখানে রাজকীয় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শন হয়। মাইসুর দশেরা এটি কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটকে পালিত হয় মাইসুর দশেরা। নেক্সট প্রশ্ন, শব্দ দূষণ কোন এককে পরিমাপ করা হয়? আশা করছি সঠিক উত্তর তোমরা বলতে পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডেসিবেল। শব্দ দূষণ ডেসিবেল এককে পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, কতগুলি দেশের সাথে ভারতের সমুদ্র সীমা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2টি দেশের সাথে ভারতের সমুদ্র সীমা রয়েছে, একটি মালদ্বীপ আর একটি হচ্ছে শ্রীলঙ্কা। আর মোট 7টি দেশের সাথে স্থল সীমানা ভাগ করে। তো 7টি দেশ কি কি তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাও। নেক্সট প্রশ্ন দেখি, অলিম্পিক টেবিল টেনিস ইভেন্টে যদি পয়েন্ট 10-10 টাই হয় তাহলে একজন খেলোয়াড়কে গেমটি জিততে ড্যাশ পয়েন্ট লিডের জন্য প্রচেষ্টা করতে হবে। যদি 10-10 মানে টাই হয়ে যায় ম্যাচটি তখন কি হবে? একজন খেলোয়াড় যদি গেমটি জিততে চায় তাহলে জেতার জন্য কত পয়েন্ট লিডের প্রচেষ্টা করতে হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 2 পয়েন্ট লিডের প্রচেষ্টা তখন করতে হবে। নেক্সট প্রশ্ন দেখি, আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন বিশ্বকাপ 2022 এটি অপশন বি হবে সঠিক উত্তর, কায়রো মিশরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, সংবিধান বিভিন্ন উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে। সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো কিছু ড্যাশ নির্দিষ্ট করা যেগুলি আমরা সকল নাগরিকরা ধারণ করি এবং যেগুলি কোনো সরকারকে কখনোই লঙ্ঘন করতে দেওয়া যাবে না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মৌলিক অধিকার নির্দিষ্ট করা যেগুলি আমরা
সকল নাগরিকরাই ধারণ করি, যেগুলি কোনো সরকার কখনোই লঙ্ঘন করতে দেওয়া যাবে না। ভালোভাবে প্রশ্ন দেখে তারপর উত্তর দেবে। বড় প্রশ্ন দেখে কিন্তু তাড়াহুড়ো কেউ করবে না। নেক্সট প্রশ্ন দেখি, আয়োজক রাজ্যের কতগুলি শহরে 2023 সালের জাতীয় গেমস আয়োজিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 5টি গেমস আয়োজিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ হল বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণোচ্ছল নৃত্য। এই পরিবেশনা মৃদঙ্গ ধ্বনির সঙ্গে শুরু হয় এবং গদ্য ও কাব্যিক সংলাপের মাধ্যমে ধীরে ধীরে এটি গতিলাভ করতে থাকে। তো বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্য হবে অপশন বি, সোয়াং। সোয়াং হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অবচয় সংক্রান্ত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দুটি বিবৃতি রয়েছে। কোনো স্থির সম্পদের ব্যবহারিক জীবনকালে ক্ষয়ক্ষতির কারণে হওয়া মূল্য হ্রাসকে অবচয় বলে, আর একটা হলো অবচয়ের ক্ষেত্রে অপ্রত্যাশিত বা আকস্মিক ধ্বংস বিবেচিত হয় না। তো এই দুটির মধ্যে কোনটি সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 এবং 2। দুটি যে বিবৃতি দেওয়া হয়েছে এই দুটি বিবৃতি কিন্তু সঠিক। নেক্সট প্রশ্ন দেখি, 2023 সালের নভেম্বর পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত ড্যাশ যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুয়েলা ব্রেভারম্যান। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখে নিই, 2023 সালের আগস্টে ভারতের কোন প্রাক্তন প্রধান বিচারপতিকে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী প্যানেলের সদস্য পদে নিযুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, এন.ভি. রমনাকে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী প্যানেলের সদস্য পদে নিযুক্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে নিম্নের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে দেশে 5টি আইআইটি স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে ভারতে 5টি আইআইটি স্থাপিত হয়েছিল। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটি। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।